নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক মহাদশার কথা বলবো যে মহাদশায় মানুষ বাইরে থেকে স্বাভাবিক কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ধ্বংস হয়ে যায়। না হঠাৎ মৃত্যু, না বড় দুর্ঘটনা, তবুও জীবনটা যেন অর্থহীন, ফাঁকা এবং নিঃস্ব হয়ে যায়। সেই মহাদশা হলো কেতুর মহাদশা। আজ আমরা জানব কেতু আসলে কি, কেতু মহাদশায় মানুষ কেন নিঃশব্দে শেষ হয়ে যায়। এটা কি শুধুই বিশ্বাস, না এর সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন আছে? কেতু কি শত্রু না মুক্তির গুরু? এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই নিচের কমেন্ট করে জানাবেন কাদের কাদের কেতুর দশা চলছে এবং কেতুর প্রবলেম আছে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আসুন শুরু করা যাক। অ্যাস্ট্রোলজিতে কেতু কি? কেতু হচ্ছে একটা শ্যাডো এবং মাথাহীন একটা গ্রহ। আপনারা ইন্টারনেটে তো গুগলে দেখেইছেন, আমিও স্ক্রিনের মধ্যে এখানে তো অনেকবার দেখিয়েছি ভিডিওর ব্যাকগ্রাউন্ড পেজে কেতুকে কীরকম দেখতে হয়। কেতু হচ্ছে বিচ্ছেদের প্রতীক এবং কেতু হচ্ছে পূর্বজন্মের অসমাপ্ত কর্মফল। কেতুর কোনো রকমের কিন্তু মাথা নেই, অর্থাৎ মাথা যার নেই তার কিন্তু ইগোও নেই, অহংকার নেই, তার অ্যাম্বিশন নেই, তার কোনো ভবিষ্যৎ পরিকল্পনাও নেই। ভালো করে সায়েন্সটা বুঝবেন। আপনার যদি মাথা না থাকে, আপনার কোনো ইগো, অহংকার থাকবে না, কোনো অ্যাম্বিশন থাকবে না, ভবিষ্যতে যে কোনো কিছু পরিকল্পনা করবেন সে পরিকল্পনার জায়গাটুকুও থাকবে না। তাই অ্যাস্ট্রোলজিতে কেতু শুধু বলে যেটা মিথ্যে সেটাকে তুমি ছেড়ে দাও বা সেটা থেকে তুমি বেরিয়ে যাও, এটাই কিন্তু কেতু বলতে চায়। এবার সায়েন্টিফিক অ্যাঙ্গেলে যদি দেখা যায় এই কেতুর মহাদশায় কি হয় জানেন কি? দেখুন, কেতুর মহাদশায় ডোপামাইনের কিন্তু সাপ্রেশন হয়। অর্থাৎ কি, খুব ইন্টারেস্টিং। দেখুন, ডোপামাইনটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা হরমোন। তো সেটা বাড়া কমা বা আপ ডাউনের ওপর কিন্তু আমাদের আনন্দ দুঃখ আমরা অনুভূতিগুলো প্রকাশ করি। সেখানে কি হয়, কেতুর মহাদশায় যেটা আনন্দ দেয়, কেতুর মহাদশা চলাকালীন যেটা আপনি আপনাকে আনন্দ দেওয়ার জন্য দেওয়া হবে বা আপনি পাবেন, সেটাতে আপনার আনন্দ লাগবে না। এই হচ্ছে ফার্স্ট। যে জিনিসগুলো কেতুর মহাদশা আসার আগে আপনাকে একসময় ভীষণভাবে প্রেরণা দিত, আপনাকে ভালো রাখার চেষ্টা করতো, আপনি তাতে হ্যাপি ছিলেন, এখন সেই জিনিসগুলো কিন্তু শূন্য হয়ে যাবে বা শূন্য আপনার লাগতে শুরু করবে। আপনার সাফল্য হয়তো আসবে কেতুর মহাদশায়, যৎসামান্য কিছু সাফল্য বা অধিক সাফল্য আপনি হয়তো পেলেন, কিন্তু ভেতরটা পুরো ফাঁকাই লাগবে। এই যে একটা উচ্ছ্বাসহীন, ভেতরে ভেতরে চাপা কষ্টের যে লাইফ, এটাই হচ্ছে কিন্তু কেতুর মহাদশা। সাইকোলজিতে একে বলে মাইল্ড ডিপ্রেশন। কিন্তু কেন? কেতুর মহাদশা মানে মাইন্ড ডিট্যাচমেন্ট মোড অন। আপনার মানসিকভাবে আপনি সব কিছুর থেকে কিন্তু একটু বিচ্ছিন্ন হয়ে পড়বেন। মনে হবে এ আমাকে সময় দিচ্ছে না, মনে হবে আমি এটা কেন, আমি ওটা কেন, নিজের আত্মপরিচয় নিয়ে ভুগতে শুরু করবে। কেতু কিন্তু এই জিনিসগুলো তৈরি করে। দেখুন, আরও কয়েকটা কথা আমি বলছি। সম্পর্ক ভাঙে কেন, জিনিসগুলো জেনে রাখুন। কেতুর মহাদশায় লক্ষ্য করে দেখুন, সম্পর্ক কিন্তু ভাঙে। কেতু হলো অ্যাটাচমেন্ট কিলার। আপনি যার প্রতি বা যে বস্তুর প্রতি, যে জগতের প্রতি আপনি অ্যাটাচ, সেই জায়গা থেকে কেতু আপনাকে কিন্তু কেটে সরিয়ে দেবে। সর্বপ্রথমে কি হয় আমি আপনাকে বলি, রাহু ফল দেবে। এটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি। রাহু আপনাকে একটা ফল দেবে, সেই ফলটা রাহু দেওয়া হয়ে গেলে কেতু ওটা আপনার থেকে কেড়ে নেবে। আপনি যে জিনিসের প্রতি বিভিন্নভাবে অ্যাটাচ, দেখুন আপনার এমন যদি জীবনে কোনো বস্তু থাকে বা কোনো ব্যক্তি থাকে বা কোনো একটা কান্ট্রি, কোনো একটা চাকরি, কোনো একটা যে কোনো কিছু, আপনার সে জিনিসটা ছাড়া কিছুতে চলবে না। সেইখানেই কিন্তু কেতু এসে সেটাকে কেটে দেবে। এই সময় কি হয়, প্রেম ফিকে হয় কেতুর মহাদশায়, বিবাহে আগ্রহ কমে যাবে, সন্তান থেকেও আপনি বিচ্ছিন্ন বলে মনে হবে, যে কোনো বন্ধুত্ব অর্থহীন লাগবে এবং আপনি যে জগৎটাকে চাইছেন, যেরকমভাবে চাইছেন, যেভাবে চাইছেন, সেই জায়গাটা থেকে কেতু আপনাকে কিন্তু বিচ্ছিন্ন করে দেবে। কেন? কেতু এটাই আপনাকে বোঝাতে চায় যে আপনি যাদের ধরে রেখেছেন বা রাখতে চাইছেন, যেটাকে ধরে আপনি বাঁচতে চাইছেন,
তারা আপনার জন্য কিন্তু কখনোই সত্য নয় এবং ছিলও না। এটা কোনো পানিশমেন্ট বলে আপনি ভাববেন না, এটা অ্যাকচুয়ালি কী হয়, এটা ইলিউশন ব্রেকিং প্রসেস হিসেবে কিন্তু এটাকে ধরবেন। স্ক্রিনে নাম্বার দেখতেই পাচ্ছেন, ওটা আমাদের কনসালটেশন নাম্বার। যারা যারা কনসালটেশন করবেন বলে মনে করছেন, হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা অনলাইনে কিন্তু ডিটেল প্রেডিকশন বলে দেবো। প্রশ্নগুলো উল্লেখ করবেন, 1-2 দিন সময় দেবেন, বুকিং মাস্ট, কেউ ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন। আমরা দেখা হয়ে গেলে অবশ্যই কিন্তু ওভার দ্য ফোন আপনাদের সঙ্গে ডিটেলেই কথা বলে নেব। এমন নয় আমাদের চেম্বারে এলে আলাদা স্যাটিসফ্যাকশান পাবেন, অনলাইনেও অনেকেই সুবিধা পাচ্ছেন, আপনারাও কিন্তু পাবেন। দেখুন, আইডেন্টিটি ক্রাইসিসটা কিন্তু খুব বিপজ্জনক। কেতুর মহাদশায় মানুষ বলতে শুরু করে, আমি কে, আমি কি চাইছি, এই জীবনটা আমার এরকম কেন, বারংবার কেন ব্যর্থতা এলো, আমি একরকম ভেবে এই কাজ শুরু করলাম, এরকম হয়ে গেল কেন। খুব স্বপ্ন নিয়ে ভালোভাবে কিন্তু একটা বিজনেস শুরু করলেন, ধরুন কিছুদিন যেতে না যেতেই একটা সার্টেন টাইমের পরে জিনিসটা আস্তে আস্তে ফিকে হতে হতে একদম শূন্যই হয়ে গেল। একে বলে অবশ্যই কিন্তু এক্সিস্টেন্স ক্রাইসিস। এই সময় পুরনো পরিচয় আপনার ভেঙে যাবে। আপনার যদি ইগো থাকে, অহংকার থাকে, দম্ভ থাকে, সেটা পুরো চূর্ণ বিচূর্ণ হবে। আপনার যে সেলফ ইমেজ সেটাও কিন্তু নষ্ট হবে। দেখবেন কেতুর মহাদশা চললে সেই ব্যক্তি কারুর বাড়ি যাবে না, কোনো বন্ধুবান্ধবদের কোনো অকেশানে ঢুকবে না, বা কারুর সঙ্গে সামনে এসে দেখা করবে না। সেলফ ইমেজই নষ্ট, সে সেটা মনে করে, কারণ সে নিজে ভেতরে ভেতরে মানে শেষ হয়ে যাচ্ছে, যার কেতুর মহাদশা চলছে, এবং অনেক জিনিস জীবন থেকে হারিয়ে যাচ্ছে। কোন মুখে লোকের সামনে যাব, কেউ যদি কিছু বলে, ধরুন কারোর ডিভোর্স হয়েছে, কোন মুখে লোকের সামনে যাব, আমার জীবনটা তো এমনিই শেষ হয়ে গেছে, মুখ দেখাতে পারবো না, এরকম একটা বিচ্ছিন্ন মানসিকতা কেতু কিন্তু ক্রিয়েট করে দেয়। কিন্তু কেতু কেন এত নির্মম বা নিষ্ঠুরভাবে ফলগুলো দেয় বলবো, তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানাবেন। যারা যারা মেম্বারশিপ নিয়ে নিন, 59 টাকায়, মাত্র 59 টাকায় মান্থলি মেম্বারশিপ নিলে মাসে যে কোনো 2টো প্রশ্ন একবার করে আমাদের সঙ্গে কনসালটেশন করিয়ে যেতে পারবেন। বিভিন্ন পূজা পাঠ, তিথি, নক্ষত্র সবই কিন্তু পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে। এটা ছাড়াও আপনাদের ভোটের ওপর ভিত্তি করে নেক্সট ভিডিওগুলোকে কিন্তু সব বানানো হবে, সেগুলো মেম্বারদের জন্যই থাকবে। এবং প্রতি সোমবার তো আমরা মেম্বারদের ভিডিও আলাদা করে প্রোভাইড করছি, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং সেখান থেকেও কিন্তু ফল পাবেন। এবং এটা ছাড়াও আমাদের সঙ্গে টাচে থাকলে বিভিন্ন রকমের প্রতিকার, প্রতিবিধান, ঘরোয়া উপাচার সবই কিন্তু বলে দেওয়া হবে। যদি কেউ মেম্বারশিপ নেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমাদেরকে জানিয়ে যাবেন। হ্যাঁ, যেখানে ছিলাম, কেতু এত নির্মম বা নিষ্ঠুর কেন? কারণ কেতু হচ্ছে টিচার। কোনো রকমের কিন্তু শত্রু হিসেবে কেতুকে কিন্তু আপনারা ভাববেন না। শনি দেখুন শেখাবে আপনাকে কষ্ট দিয়ে, রাহু আপনাকে শেখাবে লোভ দিয়ে, কিন্তু কেতু শেখাবে আপনাকে শূন্যতা দিয়ে, ভেতরটা পুরো ফাঁকা করে দেবে। যা ভেঙে যায় সেটা কখনোই সত্য ছিল না, যা থাকে সেটাই হচ্ছে আত্মা। এটাই কিন্তু কেতু বোঝাতে চায়। স্পিরিচুয়াল বা মেন্টাল ব্রেকডাউনটা কীরকম দেখুন, কেতুর মহাদশায় 2 ধরনের মানুষ হয়। এক হচ্ছে কি ডিপ্রেশন, 2 হচ্ছে অ্যাডিকশন, 3 হচ্ছে অ্যাংজাইটি, 4 হচ্ছে আইসোলেশন। এটা হচ্ছে সব থেকে কেতুর বিপজ্জনক মোড। কেতু যদি পীড়িত হতে শুরু করে দেয়, আপনার মধ্যে ডিপ্রেশন ঢুকে যাবে, আপনার মধ্যে অ্যাডিকশান ঢুকে যাবে, আপনার মধ্যে অ্যাংজাইটি, টেনশন ঢুকে যাবে, রাতের ঘুম চলে যাবে, আপনি আইসোলেটেড মানে নিজেকে সব কিছুর থেকে কিন্তু একদম বিচ্ছিন্ন করে দেবেন। এটা হচ্ছে কেতুর ভয়াবহ একটা ভয়ানক ফল। মানে কেতু যদি কারোর ওপর পীড়িত হয়ে যায়, ড্যামেজ করে দেয় কাউকে, এইভাবেই ড্যামেজ করে দেয়। এটা হচ্ছে টাইপ 1 এক ধরনের মানুষ। এবার আমি বলবো টাইপ 2 টাইপের মানুষ যেগুলো হয়, অ্যাকসেপ্ট করতে পারা মানুষগুলো, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স করার মতো ক্ষমতা যদি আপনার থাকে, তাহলে কি হতে পারে, আপনার স্পিরিচুয়াল গ্রোথ আসবে, ইনার সাইলেন্স আসবে, এবং ডিট্যাচমেন্ট হয়ে আপনি মুক্তি পাবেন। কেতু আসলে পরীক্ষা করে আপনি ছাড়তে পারছেন তো, ছাড়তে পারবেন তো। দেখুন, কেতুর মহাদশায় বিপর্যয় কিন্তু অনেকেরই জীবনে এসেছে। এবার আমি কিছু কথা বলে দিচ্ছি, কিন্তু সেই বিপর্যয়টা থেকে, সেই বিপর্যয়ের মধ্যে যে শিক্ষাটা নিতে হয়, বা কেতু যে শিক্ষাটা প্রোভাইড করতে চায়, সেই শিক্ষাটা যদি আপনি বুঝতে পারেন যে কী কারণে আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে। ধরুন আপনার চাকরি চলে গেল, আপনাকে এটাও বুঝতে হবে যে চাকরিটা আপনার কী জন্য গেছিল, আপনার মনের ইচ্ছে পূরণ হচ্ছে না, কী কারণে মনের ইচ্ছে পূরণ হচ্ছে না। ধরুন কেউ বিবাহ করতে অনেক দিন ধরে ভালোবাসলো, বিবাহটাই হলো না।
কিন্তু কেন হলো না? কেতু তার সপ্তমে বসে আছে। কি বোঝাতে চাইছে কেতু সপ্তমে বসে থেকে? এই জায়গাগুলো পুরোটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি যদি কেতুর মানে বিশেষ করে বলতে গেলে ক্লাসিক্যাল কেতুর যদি আপনি সিস্টেমটা বুঝতে পারেন যে আপনাকে কিভাবে লেসন লার্ন করাচ্ছে, আপনাকে কিভাবে পীড়া দিয়ে সোজা করতে চাইছে, যদি আপনি ধরতে পারেন বা আপনি একটুও বুঝতে পারেন, আপনি সেখান থেকে কিন্তু মুক্তি লাভ করবেন এবং কেতুর দশা চলে যাবার পরে আপনি সম্পূর্ণ অন্য এক মানুষ হয়ে যাবেন। অনেক উদাহরণ আছে এরকম, কিন্তু তার আগে আপনাকে কিন্তু কেতুর ওই ট্রাভেলগুলোকে ফেস করতে হবে একদম শান্তভাবে, ধীর স্থিরভাবে। কেতু যখন কোনো ড্যামেজ করবে আপনাকে বুঝতে হবে যে ড্যামেজটা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে। প্রয়োজনে আপনি জ্যোতিষবন্ধুর পরামর্শ নিন। আমি এটা বলছি না যে আমার কাছে আসুন, আবার আমাদের কাছে আসুন, যে কোনো জ্যোতিষবন্ধুর পরামর্শ নিয়ে নিন। যদি বোঝেন যে এই জাতীয় প্রবলেমগুলো আপনার জীবনেও হচ্ছে, অবশ্যই কিন্তু জ্যোতিষবন্ধুর পরামর্শ নেবেন এবং তিনি আপনাকে কিন্তু সঠিকভাবে গাইড করে দিতে পারবেন যে কী জন্য কী হচ্ছে না হচ্ছে। কেতুর মহাদশার পরেই কিন্তু শুক্রের মহাদশা ঢোকে, সেখানে কিন্তু মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় সাফল্য পায় এবং অন্যভাবে পায়। কথাটা কেন ঘটনাটা ঘটে, কেতু আগে পুরো কিন্তু আপনার যে মিথ্যে অ্যাডিকশানগুলো ছিল সেগুলো সব কাটিয়ে দেয়। আপনি একটা নতুন এক মানুষ এবং আপনি লাইফের নতুন দিশা পাবেন। এই জন্যেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। এবার আমি কিছু প্রতিকার বলছি, একটু মন দিয়ে শুনবেন। দেখুন, খালি পায়ে ঘাসের ওপর হাঁটার চেষ্টা করবেন, সেটা একটা ভালো ফলাফল। মেডিটেশন করবেন 10 মিনিট প্রতিদিন এবং সেখানে মাইন্ড আর বডি কিন্তু কানেক্ট করার চেষ্টা করবেন। অসুস্থ মানুষের সেবা করবেন, পশু পাখির সেবা করবেন, বৃদ্ধের সেবা করবেন। অবশ্যই মনে রাখবেন একটা জিনিস, কেতু শেষে কি করে, যারা কেতুর এই ক্লাসিক্যাল কেতুর সিস্টেমটাকে বুঝতে পারে তারা কিন্তু সারভাইভ করে যায়। তারা আর আগের মানুষ থাকে না, তারা অবশ্যই কিন্তু মিথ্যে ধরে রাখে না, কোনো কিছুর প্রতি অ্যাডিকশান রাখে না। কেতুর দশাটাকে যদি আপনি সাকসেসফুলি উত্তীর্ণ করতে পারেন বা সাকসেসফুলি পাস করতে পারেন বা পাস করে যান, আপনি লাস্টে নিজেই বলবেন যে আমি ভেঙে গেছিলাম ঠিকই, কিন্তু আমি হারিনি। এখানে যদি আপনার জীবনে এখনও শূন্যতা, নিরাশক্তি, ভিতরের ক্লান্তি অনুভব হয় কোনো কারণে, সব কিছু পেয়েও যেন মনে হয় আমি কিছুই পাচ্ছি না বা পেলাম না, যেটা চাইছিলেন সেটা পাওয়ার পর যদি ভেতরে ভেতরে আপনি অশান্তির মধ্যে থাকেন, আপনি বুঝবেন আপনার কেতু কিন্তু কোনোভাবে আপনার ভেতরে কাজ করছে। অবশ্যই কিন্তু ভয় পাবেন না, কেতু শেষ করে না, আস্তে আস্তে আপনাকে কিন্তু এইভাবে ট্রাভেলের মধ্যে দিয়ে পরিষ্কার করে আপনাকে নতুন এক মানুষে পরিণত করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরে ভিডিওতে দেখা হবে অবশ্যই কিন্তু নতুন কোনো এই জাতীয় ভিডিও নিয়ে। ভালো থাকুন, নমস্কার।